সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি বীজগণিতের একটি অঙ্ক করাবো। এই অঙ্কটা আমি তুলে রেখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এটাকে উৎস থেকে বিশ্লেষণ করতে বলছে। এটাকে উৎস থেকে বিশ্লেষণ করতে হবে। এটাকে আমাদের উৎস থেকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমাদের উৎস থেকে বিশ্লেষণ করার সময় আমাদের যে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো প্রত্যেকটা ভিডিওতে যদি সেই নিয়মগুলো বলি তাহলে ভিডিওগুলো বড় হয়ে যায়। যে প্রথমে আমাকে দেখতে হবে সূত্রে ফলানো যায় কিনা, বর্গ বা ঘন এই সূত্রে ফলানো যায় কিনা, কমন নেওয়া যায় কিনা, যে বর্গ অথবা ঘন এই সূত্রে ফলানো যায় কিনা, তারপর কমন নেওয়া যায় কিনা, তারপরে কমন ফেলানো যায় কিনা, অথবা মিডল টার্ম ব্রেক, অথবা মিডল টার্ম ব্রেক, অথবা মিডল টার্ম ব্রেক করা যায় কিনা সেটা দেখতে হয়। তো এই অঙ্কটা আমাদের সূত্রে ফলানো যায় না, মিডল টার্ম ব্রেকও যায় না, এবং আপাতত এখান থেকে কমন নেওয়া যাচ্ছে না। তাহলে আমাদের এটাকে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা যদি আমাকে এটা উৎস থেকে বিশ্লেষণ করতে বলে, তাহলে আমরা যদি আমাদের কমন যায় না, সূত্রে ফলানো যায় না, কিন্তু কি করা যায়? আমরা যদি এভাবে করি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ আমরা এ প্লাস টু আছে, এ প্লাস টু রে আমি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান আমরা এভাবে করে নিলাম। তাহলে এটা করার কারণটা হলো আমাদের যে আমি এ প্লাস ওয়ান আর এই এ প্লাস ওয়ান এটুকু আমরা ধরবো পি, বা আমাদের এ আছে এবং এক্স আছে, তাহলে আমরা পি ধরাই ভালো। তাহলে আমি ধরি অথবা মনে করি, ধরি এ প্লাস ওয়ান সমান পি। আমরা এ প্লাস ওয়ান সমান পি ধরি। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হয়? তাহলে প্রদত্ত রাশি আমাদের এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার আমাদের হইলো, তারপরে এই এক্স মাইনাস এটা ধরলাম আমি পি, আর এটা যদি আমাদের হয় পি প্লাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান, এটুকু হলো পি, এ প্লাস ওয়ান পি, আর এই ওয়ান আছে এই ওয়ান। এইবার আমি এই পিটা এটার সাথে গুণ করে নিই, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস পি গুণ করলে হয় পি স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় মাইনাস, পি আর ওয়ান গুণ করলে হয় পি। আমরা এতটুকু লিখতে পারি যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এই মাইনাস পি দিয়ে যদি এই দুটোকে গুণ করি, তাহলে পি স্কোয়ার প্লাস এই জায়গায় প্লাস আর এই হলো মাইনাস, প্লাস এর যে মাইনাস পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার, এই প্লাস এই মাইনাস প্লাস এর যে মাইনাস পি আর ওয়ান গুণ করলে হয় পি। এটুকু আমরা আসলে বুঝতে পারছি কিনা? এরপর আমি যদি একটু সাজিয়ে নিই এটাকে কমন ফেলানোর জন্য, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। আমরা এই এক্স স্কোয়ারটা আর পি স্কোয়ারটা নিলাম, এখানে একটা বর্গের আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। এই দুইটা অঙ্ক দেখেই বোঝা যায়, বারবার প্র্যাকটিস করলে পারবেন যে এক্স স্কোয়ার আর মাইনাস পি এক্স স্কোয়ার আমরা এক পাশে নিলাম, এই মাইনাস এক্স এই মাইনাস এক্স মাইনাস পি আমরা এখানে নিলাম। কারণ আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এখানে আমাদের এ হলো এক্স আর বি হলো পি, এখানে এ হলো এক্স এবং আমাদের বি হলো পি। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এ হলো এক্স আর বি হলো পি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটুকু থেকে মাইনাস ওয়ান, এটুকু থেকে কিছু কমন যায়, তাহলে ওয়ান কমন যায়, ওয়ান যদি কমন নিই মাইনাস ওয়ান কমন নিলে হয় এক্স, আর এই যে মাইনাস ওয়ান কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস পি, অর্থাৎ ওয়ান এখান থেকে গেলে এক্স থাকে, ওয়ান এখান থেকে কমন মানে ভাগ, ওয়ান দিয়ে এক্স ভাগ করলে এক্স হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর ওয়ান পি থেকে ওয়ান কমন গেলে আমাদের পি থাকে, অর্থাৎ কমন বলতে ভাগ, অন দিয়ে যদি পি কে ভাগ করি আমাদের পি হয়। এবার আমাদের এই এক্স প্লাস পি আর এক্স প্লাস পি এই দুইটা থেকে যদি আমরা একটা নিই, এক্স প্লাস পি ইন্টু এইটা এক্স মাইনাস পি
মাইনাস ওয়ান, এক্স মাইনাস পি মাইনাস ওয়ান কমন নেওয়ার পর যেভাবে অঙ্কগুলো করে সেটা আসলে এটা বুঝতে পারছেন কিনা। এরপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো আমরা পি এর যে মান ধরছিলাম যে প্লাস ওয়ান, এই পি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এখানে লিখবো যে পি এর মান বসিয়ে, পি এর মান বসিয়ে পি এর আমরা যদি মান বসাই তাহলে পি এর মান হলো এই এক্স লিখলাম প্লাস লিখলাম, পি এর মান হলো আমাদের এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান এক্স মাইনাস পি এর মান হলো আমাদের এ প্লাস ওয়ান, যেহেতু আমাদের এখানে একটা মাইনাস আছে তাহলে এ হলো যে এ আর প্লাস ওয়ান, আর এই মাইনাসের জন্য প্লাস যে মাইনাস ওয়ান হবে, আবার এই মাইনাস ওয়ানটা, এটুকু বুঝতে পারছেন কিনা। আমাদের ছিল এরকম এক্স মাইনাস পি মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস পি এর মান হলো এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, সেটি আমি লিখে গেলাম এখানে একটা লাইন আমি গ্যাপ দিয়ে। তাহলে আমাদের এখানে কি হয়, এক্স প্লাস এ প্লাস ওয়ান, এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এখানে হয় এক্স মাইনাস এ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে হয় মাইনাস টু, মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস টু। অর্থাৎ বীজগণিত রাশি যোগ এবং বিয়োগ কিরকম করে সেটা কিন্তু আমার এই ফেসবুক পেজেও আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু একটা ভিডিও আছে, সেখান থেকে দেখতে পারেন যে একই জাতীয় চিহ্ন বীজগণিতের রাশিতে একই জাতীয় চিহ্ন যোগ করলে সংখ্যা দুটো যোগ হয়, এবং চিহ্ন একই জাতীয় চিহ্ন যদি থাকে সংখ্যা দুটো যোগ হয় এবং সেই চিহ্নটাই বসে, প্লাস থাকলে প্লাস চিহ্ন বসতো, মাইনাস থাকলে মাইনাস। যেমন মাইনাস ফাইভ এটা যোগ করলে হয় মাইনাস টেন, আর প্লাস ফাইভ যোগ করলে হয় আমাদের প্লাস টেন। এই হলো আমাদের এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এক্স মাইনাস এ মাইনাস টু, এ হলো আমাদের এই অঙ্কটার উৎপত্তি বিশ্লেষণ। এই অঙ্কটার উৎপত্তি বিশ্লেষণ হলো এটুকু। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এ পর্যন্তই। আমি একটা অঙ্ক দেখালাম উৎপাদকীয় বিশ্লেষণ, এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানার দরকার।